বাইরে থেকে দেখতে একদম ভাঙাচোরা টিনের একটা ঘর, কিন্তু ভিতরে আমার স্বর্গ। আসলে নিজের ভাঙাচোরা জিনিসগুলো না স্বর্ণের মতো দামি মনে হয় নিজের কাছে। আমার এই ভাঙা টিনের ঘরটাকে প্রত্যেকটা দিন আমি নিজের হাতে অনেক যত্ন করে, অনেক ভালোবেসে সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো আপুরা। এই তো সকালের নাস্তা দিয়ে শুরু করলাম ভিডিওটা। তো দেখো, সকালের নাস্তার জন্য আজকে চিতই পিঠা করে নিলাম, গরম গরম চিতই পিঠা আর দুধ চা। আমার কিন্তু ভীষণ মজা লাগে, জানি না কার কেমন লাগে, আমার অনেক ভালো লাগে। তাই তো মাঝে মধ্যে আর কি বলতে গেলে প্রত্যেকটা দিন আমি চিতই পিঠা করতেছি আর দুধ চার সাথে খাইতেছি, অনেক ভালো লাগে। কিন্তু আজকাল থেকে হয়তো আর 2-3 দিন বা 3 দিন আমি আর এই পিঠাটিটা বানাইতে পারবো না, কারণ আমার চালের গুঁড়াটা শেষ। বাড়িতে থেকে যে চাউলের গুঁড়া করে নিয়ে আসছিলাম সম্পূর্ণটাই শেষ হয়ে গেল আজকে। যতটুকু ছিল সবটুকু দিয়ে আজকে পিঠা বানাইলাম। তো এখন আবার গুঁড়া করতে হবে, তারপরে কিন্তু আমি পিঠা বানাইতে পারবো। তোমাদের ভাইয়াকে কিন্তু গরম গরম পিঠা ভেজে দিছিলাম, সে কিন্তু খেয়ে চলে গেল, মানে অফ ক্যামেরায় খেয়ে চলে গেল। তারপরে দেখো আমিও একটু বসে খেয়ে নিলাম। তো সকালের নাস্তা করা কমপ্লিট। আর তোমাদের ভাইয়া দেখো রেশন নিয়ে আসলো। আমাদের এখানে কিন্তু এইগুলা দেয় আর কি রেশনে, এখন নতুন করে অ্যাড করছে চাউল, সাথে আগের থেকে চাউলটা দিত, এখন ডাল দেয় আর চিনি আর লবণ দেয়। মানে 1 কেজি ডাল, 1 কেজি চিনি, 1 কেজি লবণ। তো এই 3টা প্যাকেটের দাম নেয় 117 টাকা। আর চালগুলা কিন্তু একদমই ফ্রি দেয়, বিনামূল্যে। তো চাউল মানে আতপ চাউলটা শেষ হয়ে গেছিলো, আতপ চালটা কিন্তু লাগে যে আমি পিঠা বানাবো, এখন কিন্তু গুঁড়া করতে হবে। যার জন্য কিন্তু তোমাদের ভাইয়াকে আজকে বললাম যে আজকে নিয়ে আসো, কালকে গুঁড়া করার জন্য দেবো, কারণ গুঁড়া শেষ হয়ে গেল। তো যার জন্য নিয়ে আসলো, সাথে এই প্যাকেট 3টাও নিয়ে আসলো। তো এই প্যাকেট 3টা অনেক কাজে লাগে আর কি। ডালটা আমার মেয়ের খিচুড়িতে আমি সবসময় ব্যবহার করি, আর নুন চিনি তো সবসময় লাগেই। তো যাই হোক, 117 টাকায় এই 3টা জিনিস দেয়। বাজারে হয়তো 150 টাকার মতো লাগতো, তো ধরো 30 টাকার মতো আর কি সেভ পাওয়া যায় এখান থেকে আনলে। তো ডালটা কিন্তু অনেক বড় বড়, প্রেশার ছাড়া কিন্তু একদমই মানে গলতে চায় না, এত বড় বড় ডাল দেয়, জানি না কেন। একটু মিডিয়াম সাইজটা দিলেই কিন্তু হয়, একটু বেশি বড় হয়ে গেছে ডালটা। আর চিনিটা লবণটা ঠিকই আছে। তো যাই হোক, সেগুলো প্যাকেট সেকেটে একটু ভালো করে রেখে দিলাম। আমার কিসে যে যেহেতু একদমই জায়গা নাই, একদমই জায়গার অভাব, তো আমি কিন্তু এই প্যাকেটের বস্তুগুলো ধরো যে বালতির মধ্যে রাখি, আবার এই যে পালেঙের ভিতরে রাখি, এই মানে এগুলো জায়গা দিয়ে রাখি। জায়গা না থাকলে আর কি করব বলো। কিন্তু তারপরেও একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, ভালো করে যত্ন করে রাখার চেষ্টা করি। এদিকে এদিক করে ফালিয়ে সরাইয়া জিনিস রাখতে আমার একদমই পছন্দ না। তো প্যাকেট 3টা সুন্দর করে বালতির ভিতরে রেখে দিলাম, যাতে ওইখানে আর ইঁদুর টিন্দুর কিছুই ঢুকতে পারবে না আর কাটতেও পারবে না। আর প্যাকেটগুলো বাইরে রাখলে কিন্তু পোকা বা ইঁদুর এগুলো কিন্তু কেটে একদম শেষ করে ফেলে। তো তারপরে দেখো কিচেন থেকে এই ঘরে চলে আসলাম বিছানা টিছানা পরিষ্কার করার জন্য। আর আজকে ব্ল্যাঙ্কেট 2টা এই বিছানাতেই রাখলাম, কারণ ওই বিছানাতে রাখলে কেমন জানি দেখতে অনেক বাজে লাগে মনে হয় আমার কাছে। কয়দিন থেকে দেখতেছি আর কি, যে মনে হয় যে বিছানাটা একদম ভর্তি কম্বল সম্বল দিয়ে রাখি, কেমন জানি দেখতে লাগে। তো এই বিছানাটা যেহেতু একটু বড়, তো এই বিছানায় রাখলেও কিন্তু দেখতে ভালোই লাগতেছে। আজকে কিন্তু ভালো লাগতেছে, তাই না পুরো আমার কাছে ভালো লাগতেছে আজকে। তো যাই হোক, এই বিছানায় খালি দেখো ওই যে লম্বা বালিশটা রেখে দিলাম আর 2টা বালিশ রেখে দিলাম। আর বিছানার চাদরটা ভাবছিলাম চেঞ্জ করব, কিন্তু ওই যে কাপড়গুলো রাতেই আমি মেশিনে দিয়ে রাখছিলাম, আজকে আর চেঞ্জ করা হলো না। তো কালকে দেখা যাক, চেঞ্জ করে নিব। তো বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর কিচেন থেকে আর কি চা খেয়ে আসে দেখি আমার আম্মুটা উঠে পড়ছে, ঘুম থেকে উঠে বসে আছে, কান্নাকাটি করে নেই আজকে, সুন্দর বসে বসে খেলতেছে ভিতরে। তো আমি এসে দেখি ও বসে আছে, তো আমি একদম অবাক হয়ে গেছি। তো তারপরে মশারির ভিতর থেকে বের করে হাগিসটা খুলে দিলাম, পেশাব করে দিল। তারপরে আয়না বিছানায় বসিয়ে দিছিলাম। তারপরে একটু ভিডিও ফুটেজ নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, হয়তো তোমরা দেখছোই। তো দেখো আমার বিছানা 2টাই পরিষ্কার করা শেষ, আলনাটাও পরিষ্কার করে নিলাম। দেখো কত সুন্দর করে গুছিয়ে নিলাম। আসলে বাইরে থেকে ভাঙাচোরা মনে হলেও ভিতরে যদি একটু নিজের মতো করে গুছিয়ে সুন্দর মতো রাখা যায়, তাহলে কিন্তু ভালোই লাগে আর কি। ভাঙাচোরা জিনিসও কিন্তু সুন্দর করে রাখা যায় যদি আর কি রাখার চেষ্টা থাকে। তো আমার ক্ষেত্রে ওইরকমই হয়েছে। দেখো বাইরে থেকে কিন্তু ঘরটা কেমন দেখা যায়, তো ভিতরে আমি পর্দা সর্দা দিয়ে একটু ভালো করে রাখার চেষ্টা করি, যাতে দেখতে ভালো লাগে।
তো তারপরে যতটুকু পারি আর কি পারছি অতটুকুই করি। তো আমাদের ঘরের পাকাটা মানে মেঝেটা কিন্তু একদম ফেটে গেছে। তো ভাবছিলাম একটা কার্পেট পাতবো। তো তোমাদের ভাইয়া বলতেছে যে আর কয়দিন পরে যেহেতু নতুন বাসায় চলে যাইতে চাইতেছি, এখানে আর মিশামিশি এগুলো করে আর লাভ নাই। তো যেমন আছে এতদিন চলতে পারছো, আর প্রায় একটা মাসের মতো তুমি চলো। তো ভাবছি আমরা ডিসেম্বরের লাস্টের ওই দিকে আর কি নতুন বাসায় চলে যাব। মানে ডিসেম্বরের লাস্টের দিকে যাওয়া হবে না, একটা মিলাদ করব, তারপরে দেখা যাক কয়দিন পরে আর কি যাব, সুযোগ সুবিধা বুঝে চলে যাব। কিন্তু ইচ্ছা গেছে খুবই যাওয়ার, কিন্তু মানে হয় না। একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে গেতে কিন্তু মানে অনেক কিছুরই আর কি প্রবলেম ফেস করতে হয়। মুখে তো বলতে অনেক সোজাই লাগে যে এই বাড়ি থেকে নতুন বাসায় চলে যাব, কিন্তু একটা নতুন বাসায় সেটেল হইতে যে কত মানে প্রবলেম, কত কিছু ফেস করতে হবে সেটা আর কি যারা যারা করে তারা তারা নিশ্চয় জানে। আমরা এখন পর্যন্ত কিন্তু এটা করি নাই, তো তার জন্য একটু ভেজাল মনে হচ্ছে। তো যাই হোক, তারপরেও যেতেই হবে। বাড়িটা যেহেতু অনেক শখ করে করছি, তো এখন তো যাইতেই হবে। তো দেখো সব কাজকর্ম করে একটু বসেছিলাম মেয়েকে খাওয়িয়ে, তারপরে দেখি তোমাদের ভাইয়া এই মাছগুলো নিয়ে আসছে। তো এখানে কিন্তু বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে আসছে আধা কেজি, আর ছোট মাছ নিয়ে আসছে 1 পোয়া। তো কয়দিন থেকে না আমি না বলতেছি তোমাদের ভাইয়াকে যে বড় মাছ বেশি খাওয়া হইতেছে, আমার এখন আর ভালো লাগতেছে না। মনে হয় শাক টাক দিয়ে ছোট মাছ চচ্চড়ি টাইপ করলে ভালো লাগবে। তো তারপর দেখি আজকে সকাল সকালে মাছ নিয়ে আসছে। কালকে রাতে কিন্তু সবজি অনেকগুলা নিয়ে আসছে, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই, কারণ রাতে আমি না ভিডিও করতে ভুলে যাই। তো যাই হোক, রাতে ফুলকপি মানে ঠান্ডার সিজনে যত সবজি আছে সব সবজি নিয়ে আসছে, ফ্রিজ ভর্তি করে রেখে দিছি সবজিগুলা। তো এখন দেখো মাছ নিয়ে আসছে আবার। আর দিনের বেলাতে মাছ নিয়ে আসলে এটা একটা সুবিধা হয়, সুন্দর মতো কেটে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রাখা যায়। আর রাতে মাছ নিয়ে আসলে তার জন্য তোমাদের ভাইয়া কিন্তু রাতে বড় মাছ নিয়ে আসে, একদম কেটে কুটে নিয়ে আসে। ছোট মাছ তো আর তারা কেটে দেয় না, তো যার জন্য কিন্তু বড় মাছ নিয়ে আসে। তো আমি কালকে বললাম যে বড় মাছ আইনো, মানে ছোট মাছ আইনো। তো বললো যে তোমারই একটু কষ্ট হয়, রাতে যদি ছোট মাছ আনা যায় তাহলে কাটতে অল্প কষ্ট হবে, আবার মেয়ে কান্নাকাটি করবে, তার জন্য আনি না। তো আমি বললাম যে সকালে আইনো তাহলে। তো যার জন্য দেখি আজকে আবার সকালে নিয়ে আসছে। তো এই যে মানে কাটতেছি, ছোট মাছগুলো কিন্তু কাটা শেষ হয়ে গেছে, মানে কেটে সাইডে রেখে দিছি। এখন ওই যে বড় চিংড়ি মাছগুলো কাটতেছি। তো এই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু লাউ রান্না করলে ভালো লাগবে, আর এমনি ভুনা করলে ভালো লাগে, তাছাড়া আর কিছু দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে না। তো তোমাদের ভাইয়াকে বলবো একটা লাউ আনতে, দেখা যাক আজকে লাউ আনবে না নাই। কালকে লাউ আনে নাই, কিন্তু কালকে সব সবজি আনছে কিন্তু লাউ আনে নাই। আর ছোট মাছটা দিয়ে কিন্তু শাক দিয়ে চচ্চড়ি করতে ভীষণ মজা লাগবে। তো আমার গাছ থেকে আর কি লাউ গাছ থেকে কয়েকটা ডোগা ফুল টুল এগুলো তুলবো, কালকে রান্না করব, দেখতে পারবা কালকার ভিডিওতে তোমরা। আর দেখো কথা বলতে বলতে সুন্দর করে মাছগুলো সব কেটে নিলাম। ছোট মাছ কাটতে কিন্তু একটু সময় লাগে, প্রায় 20 মিনিট সময়ের মতো লাগছে আমার সবগুলো মাছ কাটতে। তো কেটে সেটে তোমাদেরকে আর কি 2 মিনিটের মতো দেখাইলাম, তো 20 মিনিটের মতো লাগছিল। তো কেটে কুটে দেখো ধোয়ার জন্য নিয়ে আসছি আজকে কলপারে। আসলে এগুলা যদি মানে ঘরে বেসিনে ধুই না অতটা পরিষ্কার হবে না, তো যার জন্য কলপারে নিয়ে আসলাম যে ভালো করে ঘষে ঘষে ধুই। ছোট মাছ কিন্তু পাকার মধ্যে একটু ঘষা দিলে দেখা যায় যে একদম চিকচিকা হয়ে যায়, হোয়াইট হয়ে যায়, তো যার জন্য এখানে নিয়ে আসছি। তো যাই হোক, আপুরা অনেক দিন থেকে আপুদের কমেন্টগুলো পড়তে পারতেছি না, তো কমেন্টগুলো তো আজকে পড়তে পারবো না মনে হয়, সময়ই নাই। তো নামগুলা নেই চলো। তো ফার্স্ট হলো সিম্পল লাইফস্টাইল ইন্ডিয়া আইডি, তারপরে হলো XYZ প্রো। তো আপু না ভাইয়া জানি না, লিখছে যে আমরা না খুব প্রবলেমে আছি, একটু দোয়া করো প্লিজ যাতে কিছু ঠিক হয়, মানে সব কিছু ঠিক হয়ে যায়। তো ইনশাল্লাহ আল্লাহর কাছে সবসময় দোয়া করি সবার সব প্রবলেম যাতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তারপরে SR ব্লগস, তারপরে সুন্দরবান ঘরকন্যা, মিমির সংসার, রেহানার সংসার, রেখা সংসার সরি, তারপরে শিনা আক্তার, তারপরে স্টোরি অফ সাহা, সামির আহমেদ। তো এই আইডির নামটা নিতে বলছে, আসলে আপু না ভাইয়া জানি না, বাড়ি শালবাড়ি বলছে। তো প্রবাসীর বউ মিম, আরপিতা দে জয়, রূপা আহমেদ, ফান ফুড, পলি ব্লগস, রিমি সুজিত, জানাতে সুখের নীর, জয়নাল আবদিন, মিমির সংসার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, তোমরা এত সুন্দর সুন্দর সবসময় কমেন্ট করো, আর তোমরা কিন্তু সবসময় আমার পাশে আছো আমি দেখতেছি। তো তোমাদের কমেন্টগুলো কিন্তু পড়ি, অনেক ভালো লাগে। প্রবাসীর বউ মিম আপু কালকে অনেক সুন্দর একটা কমেন্ট করছে যে আমার প্রিয় আপু, আমিও অনেকেরই ভিডিও দেখি, ভিডিও দেখে একটা অভ্যাস হয়ে গেছে আপু, মিষ্টি আপু মনে, তোমাকে আমি অনেক ভালোবাসি আপু সোনা।
তো অনেক ধন্যবাদ আপু, আমিও কিন্তু তোমার ভিডিও দেখি, তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে। তো তোমাকেও কিন্তু আমি অনেক ভালোবাসি আপু। তারপরে রূপা আহমেদ আইডি থেকে আপু কিন্তু কালকে আমাকে লাভ ইউ সো মাচ বলছে। তো আই লাভ ইউ সো মাচ আপু, তোমাকেও আমি লাভ ইউ বলে দিলাম। আসলে আমিও তোমাকে অনেক ভালোবাসি। তো তোমার যদি বাড়ি ইন্ডিয়াতে হয়তো তোমার সাথে কিন্তু আমি ফোনে কন্ট্যাক্ট করতাম। আসলে বাংলাদেশে কন্ট্যাক্ট করা যায় না এগুলো কিন্তু আমি জানি না। তোমাদের ভাইয়ের কাছে আমি একটু শুনতে চাইছি। তো আমার না ওই আপুর সাথে অনেক কন্ট্যাক্ট করার ইচ্ছা, মনে হয় আপুর সাথে একটু কথা বলি, ভালো লাগবে। আসলে আমার কিন্তু আপু নাই, বোন নাই আর কি। তো ওই আপুটাকে কেমন জানি মনে হয় নিজের বোন বোন মনে হয় বড় হবে হয়তো আমার, তো আমার বড় বোনের মতো লাগে আর কি। তো যাই হোক আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাকে কিন্তু আমি অনেক ভালোবাসি, অনেক মিস করি। আর তুমি কিন্তু প্রত্যেক দিন আমার ভিডিওতে একটা কমেন্ট করবা যে তুমি কেমন আছো, এটা বললো প্লিজ। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটা পরিষ্কার করে মুছে নিলাম, নিয়ে তারপর সবজি রান্না করলাম। আর আজকে সবজিতে আছে টমেটো, গাজর, ফুলকপি আর আলু। তো মাছ দিয়ে রান্না করছি। আর এর পাশে দেখো মেয়ের জন্য খাবার রেডি করে নিলাম। আবার মেয়ে একটু কান্নাকাটি করতেছে, খাবে। তো যার জন্য ওর জন্য দেখো সাবুদানা রান্না করলাম। এখন প্রায় 12টার মতো বাজে। তো যাই হোক, সারাদিন আর ভিডিও করি নাই, একদমই মনে ছিল না। আসলে সারাদিনের ভিডিও যদি করে তারপরে তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে কিন্তু অনেক বড় হবে, তার জন্যই কিন্তু আর কি করা হয় না। তো এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা মা ছেলে মিলে আর কি চা খাইতেছি। তো ছেলে বললো যে আমি চা খাবো না, খালি পিঠা খাবো, তার জন্য আমার জন্য 1 কাপ চা করে নিছি। আর দেখো আজকে পিঠাটা যে বানাইছি রেসিপিটা দেখাইতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হবে তার জন্য। আর যদি তোমাদের রেসিপিটা লাগে তাহলে কমেন্টে জানাইও, আমি পরের ভিডিওতে আর কি দেখাবো। তো পিঠাটা কিন্তু ঝাল আর কি, ডিম দিয়ে বানাইছি। তো অনেক মজা লাগে খেতে, অনেক ভালো লাগে, তোমরাও ট্রাই করতে পারো। আর যদি রেসিপি লাগে জানাইও, দেখাবো। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।